এই গাড়িটা লালটু? হ্যাঁ এটা। গাড়িটাও বিক্রি করে দিয়েছি। বললাম না 2 লাখ টাকা লাগবে। শুধু জমি বন্ধক দিয়ে হবে নাকি? গাড়ি বিক্রি করা হবে না। কত সন্তানি কিনলো গাড়িটা, দরকার হয় আমার মালাটা বন্দুক দিকা। গাড়িটা বিক্রি করছি না মা, বন্দুক দিছি, আবার পরে ঘুরে নেবো। বললাম তো আমার মালাটা নিয়ে যা। বোমা, শোকেসের ড্রয়ারের মালাটা আছে, নিয়ে এসে দাও। কি হলো, যাও। আরে ঠিক আছে, থাক তাহলে। এ চল। দাদা, সে মেয়েটা এসছে। কোনটা? গান করার জন্য সেদিন এসেছিল না? ও, টাকা দিয়েছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, পাঠা। একা ম্যাডাম আসুন, আপনি একা আসুন। দাদা, সকাল থেকে পেট খারাপ করছে, একটু বাথরুমে যাব। বাথরুমে যাবেন? আসুন। তুমি আসার 10 মিনিট আগে মিটিং শেষ হলো, গানটা নিয়ে বসেছিলাম। লিরিক্সে মাইনর কিছু চেঞ্জেস ছিল, সেগুলো ঠিক করলাম। এই গানটার জন্য সিনেমাটা হিট হবে, জানলে গিয়ে কাজটা করতে হবে কিন্তু। এই হ্যাঁ স্যার, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। আমি জানি, আজকে রাতে তোমাকে লিরিক্সটা পাঠিয়ে দেবো, একবার দেখে নেবে। কি লিখেছে! 2026-এর সেরা গান, আমারই সুর করা। আপনি শুরু করেন? হ্যাঁ, আমি নিজে তো মিউজিক ডিরেক্টর। তুমি সত্যি খুব লাগে, এত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি থেকেও জায়গা পায় না। থ্যাংক ইউ স্যার, এই সবই তো আপনার জন্যে। এত লজ্জা করছো কেন? ফ্রি হতে হবে। আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আগামী দিনের মেগা স্টার। তোমাকে আমি চান্স দিয়েছি কেন জানো? ইউ আর সো গর্জিয়াস। গানে শুট করতেও তোমাকে নিয়ে যাবো মালয়েশিয়া। যাবে তো? কি করছেন আপনি? রিক, রিক! হ্যাঁ স্যার, ওর টাকা ফেরত দে। আর করো কে? আমি উপর থেকে এসে যেন আর মুখ না দেখি। গায়িকা হওয়ার জন্য সকালে যে মেয়েটা ছিল, ওকে ডাক। কোথা থেকে চলে আসে গায়ে ভূত কোথাকার? বার করো কে? বার কর, বার কর, বার কর। কোনো কমন সেন্স নেই? আমার চোখের সামনে যেন না দেখি। বার করো কে? স্যার, 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 আমার ভুল হয়ে গেছে স্যার। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে ক্ষমা করে দেন স্যার। দেখি ছাড়ো। একটা জায়গায় পৌঁছাতে গেলে কত কি করতে হয় তুমি জানো? কোনো ম্যানেজ নেই, কিছু নেই। ডেটটা কিভাবে সম্মান কোথায় সেটু জানে না, চলে এসছে গায়িকা হতে। কি ভাবো তুমি 2 লক্ষ টাকা দিয়ে বড় গায়িকা হয়ে যাবে? অতই সহজ? 2 লাখ টাকা না, ওরকম 10-20 লাখ টাকা হাতে করে হাজার হাজার মেয়েরা লাইন দেয় আমার স্টুডিওর সামনে। আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি যা বলবেন আমি সব করব। আপনি যদি আমাকে এই সুযোগটা না দেন, আমার বড় ছাড়া কোনো উপায় থাকবে না। কান্না করো না, ওঠো। বসো। রেক, দেখো, তুমি যদি ভেবে থাকো তোমাকে 2 লক্ষ টাকার জন্য চান্স দিয়েছি, তাহলে ভুল ভাবছো। ওটা জাস্ট আমাদের ফর্মালিটি, স্টুডিও খরচার জন্য। রেকর্ডিং হয়ে গেলেই তোমার টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। আমাকে বাদ দিয়ে দেন না, আমার জীবনে একটাই স্বপ্ন, আর আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আপনি যা বলবেন আমি সব করতে রাজি। মন খারাপ করো না, আমার হাত যার মাথার উপরে থাকে সে রাতারাতি স্টার হয়ে যায়। আগামীকাল রাত 8টায় প্রিন্স হোটেলে চলে আসবে।
রুম নাম্বার 405। ঠিক আছে। ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা নতুন ভিডিও শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো ভিডিওটির নাম হচ্ছে স্বপ্ন। তো এই নাটকটি তোমাদের কেমন লাগলো? আগুন এবং সাথীর যে নাটকটা, তার সঙ্গে টনিও আছে, টনিরও খুব সুন্দর অ্যাক্টিং। তোমাদের কেমন লাগলো? তো পারদেশি নয়, স্বপ্ন যে এই নাটকটি তোমাদের ভালো লাগলো। স্বপ্ন টু এর জন্য কে এক্সাইটেড? আশা করি স্বপ্ন 2টাও খুব তাড়াতাড়ি আসবে। স্বপ্ন 2 যদি আসে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে পল্লিগ্রাম টিভি থেকে আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর স্বপ্ন যে লাস্ট সিনে দেখানো হলো, সাথী যে আগুন তার জন্য এত কষ্ট করলো, আর সাথী কি করলো, এটাই শেষ করে দেওয়া হলো। এবার কি করবে সাথী, আগুন কি করবে, এটা জানার জন্যে কিন্তু আমরা সবাই এক্সাইটেড স্বপ্ন পার্ট 2 দেখার জন্যে। তো কে এক্সাইটেড তোমরা কমেন্টে জানাবে। আর স্বপ্ন পার্ট 2 কিন্তু খুব জলদি নিয়ে আসবো।